হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়শ্রী টিচিং ক্লাস। এখন আমরা চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা থেকে মডেল 1 সলভ করে নেব। কি বলেছে দেখো, একে বলেছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এবার যদি এমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোই পরে থাকবে। কে কাকে এই কথা বলেছিল? যতীনের বাবা যতীনকে এই কথা বলেছিল। পূর্ণচ্ছেদ দেবে, ঠিক আছে। উদ্ধৃত অংশটি কোন রচনার অংশ? যতীনের জুতো রচনার অংশ। এটা কিন্তু ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, ঠিক আছে। লেখককে সুকুমার রায়। অসহায় যতীনকে সাহায্যের জন্য শেষে কে এগিয়ে এসেছিল? যতীনের তালি দেওয়া সাধের ঘুড়িটি এগিয়ে এসেছিল। ক্ষয়ে কি বলেছে? সে দ্বীপে কোনো বাড়ি ঘর নেই, তবে অনেক গাছ আছে। কোন রচনার অংশ? মায়াদ্বীপ। কোন ঋতুতে মামা বাড়ি যাওয়ার পথের বর্ণনা উল্লেখ রয়েছে? সেটা হয়ে যাবে কি বর্ষা ঋতুতে। সেখানে সবসময় অনেক নৌকার ভিড়। কোন স্থানের কথা বলা হয়েছে? উত্তরটা আমরা কি লিখব? আমাদের বাড়ি থেকে নদীর ঘাট 5 মিনিটের হাঁটা পথ, কিন্তু নদীটা ছোট, কিন্তু ঘাটের পাশে বাজার বলেই সেখানে কি অনেক নৌকার ভিড় থাকে। তাহলে কোনখানে এরকম নৌকার ভিড় থাকে? ঘাটের পাশে বাজার থাকার জন্য যে নদীটা ছোট সেখানে অনেক নৌকার ভিড় থাকে। এটা আমরা লিখব। গল্পে কথকের নাম কি? নীলু। কদিনের মধ্যে স্কুলের দামালদের সে পান্ডা হয়ে উঠল। কে দলের পান্ডা হয়ে উঠল? জ্যোতি। জ্যোতির নমামার নাম কি? অনাথ। জ্যোতি কোন নদীতে স্নান করতে? গড়ুই নদীতে। গ রয় হস্যকার হস্যই। জ্যোতির মায়ের নাম কি? শরৎ শশী, ঠিক আছে। ঘতে কি বলেছে? মানুষ হইতে হবে মানুষ যখন। কবির নাম কি? তিনি কোন বিখ্যাত কবির মা? কবির নাম কি? কুসুম কুমারী দাস। কয়স্যকার দন্তস্ব হস্যকার ম কয়স্যকার ময়াকার রয় দীর্ঘইকার। কুমারী দাস দয়াকার তালব্যস্য। তিনি কোন বিখ্যাত কবির মা? কবি জীবনানন্দ দাশের। বর্কে জয় দীর্ঘইকার ব দন্তনয় একার দন্তন দন্তনে দ। দাসের দয়াকার তালব্যস্য একার। এই কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেছেন? তো এটা তোমাদেরকে দেখায়, এটা পারুল যে প্রকাশনী রয়েছে সেখানে 70 পেজে উত্তরটা রয়েছে। আদর্শ ছেলে কবিতায় কবি আমাদের দেশের ছেলেদের কাছে প্রত্যাশা করেন যে তারা হবে নির্ভীক, সৎ, কর্মঠ এবং পরোপকারী। মুখে হাসি ও কর্মশক্তি দিয়ে তারা দেশের কল্যাণের কাজে ঝাঁপিয়ে পড়বে। তারা হবে সত্যিকারের চেতনা সম্পন্ন মানুষ। ওকে। চাঁদ চায় মিটি মিটি বনভূমি নির্ঝুম। কবিকে কোন কবিতার অংশ? গান গেয়ে কারা ডাকে কবিতার কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে? এটা তোমার রয়েছে 162 পেজ। কবিকে মোহিতলাল মজুমদার। ওকে। কোন রচনার অংশ? ঘুম ভাঙানি কবিতার অংশ, ঠিক আছে। গান গেয়ে কারা ডাকে? আচ্ছা একটু দেখে নিই, আর কোনো কি আলাদা হবে না তো? না, ওটাই আমরা লিখবো ঘুম ভাঙানি লিখলাম, আর এখানে কবি মোহিতলাল মজুমদার লিখলাম। বলছে যে গান গেয়ে কারা ডাকে কি লিখবে? পরীরা ফুল বনে ডাকে। এই যে রয়েছে পরীরা গান গেয়ে গিয়ে ডাকে, মোরা আছি গানে মেতে, তাহলে পরীরা। কবিতায় কোন ঋতুর কথা উল্লেখ রয়েছে? কবিতায় হচ্ছে শিশির মাখিয়ে আছে, মানে কি শীতকালের কথা বলেছে। বলে কি লেখো তাহলে? শীত ঋতুর কথা এখানে উল্লেখ রয়েছে। এরপর কি রয়েছে? কারেছে তব চরণ তলে ৩০ কোটি নরনারী গো। এই কবিতার কবিকে? অতুল প্রসাদ সেন। অতহস্যকার ল পয়রফলা দন্তস্ব একাদ সেন। এখানে ভারত লক্ষ্মী বলে কাকে সম্বোধন করা হয়েছে? দেশমাতাকে। চরণতলে কারা কাঁদছে? ৩০ কোটি নরনারী কাঁদছে। কান্ডারি শব্দের অর্থ কি? নাবিক। অর্থ লেখো প্যাঁচ।
প্যাঁচ হয়ে যাবে কৌশল, বল শক্তি, মূঢ় হয়ে যাবে মাথা, তালিম হয়ে যাবে শিক্ষা অনুশীলন এগুলো। বাক্য রচনা করো। সাহস, আমি সাহস করে সামনে এগিয়ে গিয়েছিলাম। সাহায্য, দরিদ্রকে সাহায্য করা উচিত। আবিষ্কার, গ্যালিলি দূরবীন আবিষ্কার করেছিলেন। বিপরীত শব্দ লেখো। গরিব হয়ে যাবে ধনী, আরম্ভ শেষ, অনুগ্রহ নিগ্রহ, অমৃত হয়ে যাবে বিষ। বর্ণ বিশ্লেষণ রয়েছে। কাকতি, কয়হসন্তযুক্ত আ যোগ কয়হসন্তযুক্ত হর্ষ যোগ তয়হসন্তযুক্ত হর্ষ কাকতি। তারপর আছে মাতব্বর, ময়হসন্তযুক্ত আ তয়হসন্তযুক্ত অ যোগ বয়সন্ত যোগ বয়সন্ত যোগ অ যোগ রয়সন্ত যোগ অ মাতব্বর। এরপর কি রয়েছে? এলোমেলো বর্ণ সাজিয়ে শব্দ লেখো। ছয়ের ক হবে আধাহারি, খ হবে মাস্টারমশাই, গ হয়ে যাবে প্র্যাকটিস, ঘ হয়ে যাবে পাতাবাহার। শূন্যস্থান পূরণ করো। নাইকে শরীরে তব রক্ত মাংস প্রাণ, শরীরে হয়ে যাবে। জেগে শুনি বিছানায় বনে কারা গান গায়, তো এখানে শুনি এখানে গান হয়ে যাবে। সমাচারিত ভিন্নার্থক শব্দযুগলের অর্থ পার্থক্য লেখো। অদন্তনাস্যকার অনুমানে পদার্থের ক্ষুদ্রতম অংশ বা কণা, অমধ্যনাস্যকার অনুমানে পশ্চাৎ। এক কথায় প্রকাশ করো যার তুলনা নেই, অতুলনীয়। খ চৈত্র মাসের ফসল চৈতালি। শুদ্ধ বানানের নিচে দাগ দাও। শুদ্ধর কথা বলছি আমি, তার দুটো দিয়ে অশুদ্ধ লিখেছি, সরি। ভয়েস কালো ভুল, এটা অমাবস্যা, আমাবস্যা বলে হয়নি, অমাবস্যা। দেখতে পেলে? এবার পরের পেজ ওপেন করো এবং কি রয়েছে দেখো। উপযুক্ত ছেদ বা জ্যোতি চিহ্ন বসাও। পাপাই বলে আমি পরীক্ষায় প্রথম হয়েছি, তো পাপাই বলের পর কমা, ডবল ইনভার্টেড কমার মধ্যে লিখবে আমি পরীক্ষায় প্রথম হয়েছি, ফুল স্টপ দেবে, ডবল ইনভার্টেড কমা শেষ করবে। অনুচ্ছেদ রচনা রয়েছে পরিবেশ দূষণ অথবা বড়দিন। তো এটা তোমাদের আমি পারল প্রকাশনী থেকেই দেখাচ্ছি। দেখো এখানে 99 পেজে রয়েছে বড়দিন। খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব হলো বড়দিন। বড়দিন হলো যিশুর জন্মদিন স্মরণে উৎসব। প্রতি বছর 25শে ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে এই উৎসব হয়। খ্রিস্টানরা এই দিন ভোর থেকে গির্জায় প্রার্থনা করেন। পাড়ায় পাড়ায় যীশু খ্রিস্টের মহিমার গান গাওয়া হয়। ঘর বাড়ি আলোর মালায় সাজানো হয়। খ্রিস্টান সমাজের মানুষ নতুন জামা কাপড় পরেন। তারা কেক এবং অন্যান্য সুস্বাদু খাবার আহার করেন। সকলে নতুন নতুন পোশাক পরে পরস্পরকে প্রীতি ও শুভেচ্ছা জানান। বড়দিন শুধু খ্রিস্টান সমাজের কাছে নয়, বড়দিন সকল জাতির কাছে পবিত্র দিন। সকল জাতির মানুষ এই দিনে যীশু খ্রিস্টকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দেখতে পেলে? এরপর কি রয়েছে? পরিবেশ দূষণ রয়েছে। আমি ডাইরেক্ট ওখানে পরিবেশ দূষণ পাইনি, বাট পরিবেশ দূষণ ও প্রতিকার যে রয়েছে এটা পেয়েছি। দেখো, মানুষ সামাজিক জীব। সমাজ অর্থাৎ পরিবেশ পরিষ্কার ও দূষণমুক্ত রাখা দায়িত্ব আমাদের। আদিম অবস্থা থেকে মানুষ পরিবেশ তৈরি করে চলেছে নিজেদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, কিন্তু প্রাকৃতিক পরিবেশকে নিজেদের মতো তৈরি করার ফলে বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হচ্ছে। প্রকৃতি বা পরিবেশ বলতে বোঝায় আমাদের চারপাশের ঘর বাড়ির মানুষজন, পশু পাখি গাছপালা নদী নদী প্রভৃতি। মানুষের পাশাপাশি প্রাকৃতিক কারণে পরিবেশ দূষিত হয়, যেমন ভূমিকম্প, ঘূর্ণিঝড়, সাইক্লোন, অগ্নুৎপাত, কলকারখানা নির্গত ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, আতশবাজির পোড়ানো ধোঁয়া প্রভৃতি বাতাসের সাথে মিশে বাতাসকে দূষণ করে। বিভিন্ন প্রকার বর্জ্য বিষাক্ত পদার্থ জলের সাথে মিশে গিয়ে জল দূষণ করে। মানুষ বসবাসের জন্য বনভূমি ধ্বংস বা বৃক্ষচ্ছেদন করছে, যার ফলে বাতাসে অক্সিজেনের পরিমাণ হ্রাস পাচ্ছে। গাড়ির হর্নের শব্দ, মাইকের আওয়াজ, শব্দবাজির ফলে শব্দ দূষণও ঘটে। এসব বিভিন্ন কারণে পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের ফলে মানুষ তথা সমগ্র জীবের জীবন বিপন্ন হয়ে উঠেছে। তাই আমাদের পরিবেশকে দূষণমুক্ত বাসযোগ্য করার জন্য সবার আগে আমাদের সচেতন হতে হবে। বৃক্ষচ্ছেদন বন্ধ করে বৃক্ষরোপণ করতে হবে। এক কথায় নির্মল পরিবেশ গড়ে তোলা আমাদের একমাত্র কাম্য হওয়া উচিত। তো দেখতে পেলে এখানে কিন্তু আমরা এই মডেলটাকে কমপ্লিট করে নিলাম। নেক্সট ক্লাসে আবারও দেখা হচ্ছে। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট রাখবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য, বন্ধুদের কাছে ভিডিওটাকে শেয়ার করে নেওয়ার জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক বাটনে ক্লিক করে নিও, হাই বাটনে ক্লিক করে নিও, কমেন্টে তোমাদের মতামত জানিও যে অ্যাকচুয়ালি ভিডিও তোমাদের কেমন লাগছে। ঠিক আছে, ওকে, টাটা, বাই।